হরিপদ কাপালি ছিলেন বাংলাদেশী একজন কৃষক। তিনিই ছিলেন হরিধানের উদ্ভাবক। 1991 সালে তিনি তার ধান ক্ষেতের ব্যতিক্রম ধরনের একটি ধান গাছ দেখতে পান। পরবর্তীতে তিনি ওই গোছাকে আলাদা করে লালন পালন করেন। পরের বছর সেই গোছার ধান দিয়েই বীজ রোপণ করেন এবং সে চারা দিয়ে খানিকটা জমি আবাদ করেন। ফসল কাটার পর দেখা গেল BR11 ধানের চেয়ে ওই ধানের ফসল বেশি। পরের বার নিজ জমিতে কেবল নতুন ওই ধানেরই চাষ করেন তিনি, আর পেয়ে যান BR11 কিংবা স্বর্ণার চেয়েও উচ্চ ফলনশীল ধান। তখন বিঘা প্রতি BR11 এর ফলন ছিল 18 থেকে সর্বোচ্চ 20 মণ। কিন্তু হরিপদ কাপালি নতুন ওই ধানের ফসল ছড়িয়ে গেল 22 মণ এবং তুলনা সারও কম লাগে। 1994 সালের দিকে ঝিনাইদহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ছড়িয়ে পড়ে পরিচয়বিহীন ওই ধানের আবাদ। পরবর্তীতে 1995 সালে ধানটি নিয়ে বিভিন্ন পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। অবশেষে 1996 সালে টেলিভিশনে সচিত্র প্রতিবেদন প্রচার হয় বিষয়টি এবং সারা দেশে আলোচিত হয়। পোকামাকড়, খরা ও অতিবৃষ্টি এই জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ দেখে ধান গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা নিরীক্ষা করে বিশেষ ধরনের এই জাতের ধানের চাষের উপর ছাড়পত্র দেয়। এই ধান উদ্ভাবনের জন্য হরিপদকে বাংলাদেশের বিভিন্ন কৃষি সংগঠন সম্মান ও পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইতেও হরিপদ কাপালির কথা অন্তর্ভুক্ত করা হয়। নিজের উদ্ভাবিত এই ধানের নামকরণও হরিপদ কাপালি নামে পরিধান করা হয়। তাকে স্থানীয় জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা বোরোরি ক্লাব সহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় 16টি পদক প্রদান করা হয়।